নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে একটা লেটেস্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। তো কারা আবেদন করতে পারবে অথবা নোটিফিকেশনে কী উল্লেখিত রয়েছে সমস্ত কিছু তোমাদের বলবো। তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তো প্রথমত আমি তোমাদের যে ইনস্ট্রাকশন বা সাধারণ যে নির্দেশাবলী রয়েছে সেগুলি আমি তোমাদের বলবো। তারপরে কোন পোস্ট, কতগুলো শূন্যপদ, কীরূপ এডুকেশন কোয়ালিফিকেশন বা পারিশ্রমিক মাসে কত টাকা করে দেওয়া হবে সমস্ত কিছু বলবো। এমনকি আবেদন কবে থেকে শুরু হচ্ছে, আবেদন কবে থেকে শেষ হচ্ছে সমস্ত কিছু বলবো, ঠিক আছে? তো এখানে যে ইনস্ট্রাকশন তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো, পয়েন্ট নাম্বার 1 এখানে বলছে দ্য ক্যান্ডিডেট মাস্ট রিড দ্য কন্ডিশন অফ এলিজিবিলিটি কেয়ারফুলি অ্যান্ড মাস্ট স্যাটিসফাই দেমসেলফ রিগার্ডিং দেয়ার এলিজিবিলিটি ফর দ্য টেস্ট বিফোর ফিলিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। মানে প্রার্থীদের অবশ্যই যোগ্যতার শর্তগুলি মনোযোগ সহকারে পড়তে হবে এবং অনলাইন আবেদনপত্র পূরণ করার আগে পরীক্ষার জন্য তাদের যোগ্যতার বিষয়ে নিজেদের সন্তুষ্ট করতে হবে। পয়েন্ট নাম্বার 2 এখানে যেটা বলেছে, সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইজ ম্যান্ডেটরি, হার্ড কপি অফ অ্যাপ্লিকেশন ফর্ম উইল নট বি অ্যাকসেপ্টেড। বলছে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইজ ম্যান্ডেটরি, মানে অনলাইন আবেদন জমা দেওয়া বাধ্যতামূলক, আবেদনপত্র হার্ড কপি গ্রহণ করা হবে না, ঠিক আছে? নেক্সট পয়েন্ট নাম্বার 3 কি বলেছে? পয়েন্ট নাম্বার 3 বলেছে অ্যাপ্লিকেশন ফর্ম মাস্ট বি কমপ্লিটেড ইন অল রেসপেক্ট অ্যাজ দ্য নোটিফিকেশন অ্যান্ড উইল বি সাবমিটেড অনলি থ্রু দ্য লিঙ্ক স্পেসিফাইড অ্যাবাভ। বিজ্ঞপ্তি অনুসারে আবেদনপত্রটি অবশ্যই সম্পূর্ণ করতে হবে এবং শুধুমাত্র উপরে উল্লেখিত লিঙ্কের মাধ্যমে জমা দিতে হবে। সেই লিঙ্কটিও তোমাদের আমি দেখাবো কোন লিঙ্কের মাধ্যমে আবেদন করতে এখানে বলা হয়েছে। পয়েন্ট নাম্বার 4 বলেছে ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু আপলোড স্ক্যান কপি অফ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার, কপি অফ দ্য আধার কার্ড, লাস্ট কোয়ালিফাইং এক্সাম সার্টিফিকেট, কপিস অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইফ অ্যানি। মানে প্রার্থীদের এখানে কি কি আপলোড করতে হবে? পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার, আধার কার্ডের কপি, লাস্ট কোয়ালিফাই শেষ তোমার যে কোয়ালিফাই এক্সাম তার সার্টিফিকেট, এবং যদি তোমার কাছে কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট থেকে থাকে সেগুলো কিন্তু আপলোড করতে হবে। পয়েন্ট নাম্বার 5 বলেছে অল ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মস উইল বি সামারিলি রিজেক্টেড, মানে অসম্পূর্ণ আবেদনপত্র কিন্তু তোমাদের এখানে সংক্ষিপ্তভাবে প্রত্যাখ্যান করা হবে। পয়েন্ট নাম্বার 6 বলছে প্রিন্ট আউট অফ অনলাইন অ্যাপ্লিকেশন শুড বি কেপ্ট বাই দ্য ক্যান্ডিডেট ফর ফিউচার রেফারেন্স। তো ভবিষ্যতে রেফারেন্স হিসেবে প্রার্থীদের অনলাইন অ্যাপ্লিকেশনের যে প্রিন্ট আউট সেটা কিন্তু তোমাকে অবশ্যই নিজের কাছে রাখতে হবে। তারপরে দেখো পয়েন্ট নাম্বার 7 বলেছে নো অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড আফটার দ্য লাস্ট ডেট। শেষ তারিখের পর কোনো আবেদন কিন্তু জমা দেওয়া যাবে না, যেটা এখানে স্পষ্টরূপে উল্লেখ করা হয়েছে। তারপরে পয়েন্ট নাম্বার 8 রয়েছে নো ফিস হ্যাজ টু বি পেইড বাই দ্য ক্যান্ডিডেট ফর দিস এক্সাম। মানে হচ্ছে কোনো পরীক্ষার জন্য প্রার্থীদের কোনো এখানে ফি দিতে হবে না, ঠিক আছে? নর্মালভাবে এক্সামিনেশন যে ফি থাকে সেটা এখানে তোমাদের কিন্তু দিতে হবে না, যা কিন্তু এখানে স্পষ্টরূপে কিন্তু উল্লেখিত করা রয়েছে। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ পয়েন্ট নাম্বার যে 9, পয়েন্ট নাম্বার 9 এখানে বলেছে দ্য এক্সামিনেশন হ্যাজ টু পাস ইচ অফ দ্য কোয়ালিফাইং স্টেপ সেপারেটলি, অনলাইন টেস্ট, রিটেন টেস্ট, ওয়েদার অ্যাপ্লিকেবল প্র্যাকটিক্যাল টেস্ট, ওয়েদার অ্যাপ্লিকেবল ইন্টারভিউ ইটিসি। প্রার্থীদের আলাদা আলাদাভাবে প্রতিটা যোগ্যতার ধাপ উত্তীর্ণ হতে হবে তোমাদের, সেটা অনলাইন টেস্ট হোক বা রিটেন টেস্ট হোক বা প্র্যাকটিক্যাল টেস্ট হোক অথবা ইন্টারভিউ হোক। তারপরের পয়েন্টটা কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট রয়েছে, তো আশা করছি প্রত্যেকে এই পয়েন্টটা একটু দেখার চেষ্টা করবে। এই পয়েন্টটাতে বলেছে দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ব্রিং এ ফটো আইডেন্টি কার্ড অ্যালং দ্য প্রিন্ট আউট অফ অনলাইন কল লেটার অন দ্য ডে অফ এক্সামিনেশন। প্রার্থীদের কী করতে হবে? যেদিনকার তোমাদের এক্সাম হবে, ঠিক আছে, সেদিনকার তোমাদের যে কল লেটারের যে প্রিন্ট আউট সেটা আনতে হবে, পাশাপাশি একটা ফটোকপি, একটা আইডেন্টি কার্ড, ঠিক আছে, সেটা তোমাদের কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশন ইন্টারভিউ হুজ কল লেটার ইজ নট ইস্যুড বাই দ্য সাইবার ক্রাইম উইং ওয়েস্ট বেঙ্গল। এখানে বলছে এমন কোনো প্রার্থীকে পরীক্ষা বা ইন্টারভিউতে উপস্থিত হতে দেওয়া হবে না যার কল লেটার সাইবার ক্রাইম উইং ওয়েস্ট বেঙ্গল দ্বারা জারি করা বা ইস্যু করা নেই, ঠিক আছে? চলো পরবর্তী পয়েন্ট, লাস্টের পয়েন্টটা একদম দেখার চেষ্টা করো। নো টিএ উইল বি পেইড টু দ্য ক্যান্ডিডেটস ফর অ্যাপিয়ারিং অ্যাট দ্য এক্সামিনেশন। মানে এখানে বলছে পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো টিএ প্রদান করা হবে না, ঠিক আছে? এখানে কিন্তু জাস্ট কিন্তু এখানে এতটুকুই বলা হচ্ছে। এরপর তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে, দেখো এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন প্রসিডিউর। এখানে যেটা বলা হচ্ছে অ্যাপ্লিকেশন হ্যাজ টু বি মেড থ্রু অনলাইন মোড ইউজিং দ্য ফলোয়িং লিঙ্ক অনলি। এই যে একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কের মাধ্যমে আবেদন তোমরা করতে পারবে। শুধুমাত্র নিম্নলিখিত লিঙ্ক ব্যবহার
ব্যবহার করে অনলাইন মোডের মাধ্যমে আবেদন করতে হবে। কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ, অর্থাৎ অনলাইনে আবেদন শুরু হচ্ছে 25/9/2024, আজকে হচ্ছে 27 তারিখ, অর্থাৎ দুদিন আগে শুরু হয়ে গেছে। লাস্ট ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট সেটা হচ্ছে 18/10/2024, অর্থাৎ অক্টোবর মাসে 18 তারিখে। এবার আমরা দেখব কোন পোস্ট কিরূপ কোয়ালিফিকেশন, কতগুলো শূন্যপদ রয়েছে এবং বেতন কত, সমস্ত কিছু দেখবো। ঠিক আছে, চলো কন্টিনিউ করার চেষ্টা করো। তো আশা করছি তোমরা এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সাইবার ক্রাইম উইং স্মার্ট কানেক্ট নিউ টাউন থেকে কিন্তু এই নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। ডেট দেখতে পাচ্ছ 23/9/2024 এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে। কি বলেছে? অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর, সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল সিস্টেম administrator, software developer, security and network administrator and senior software developer on temporary and contractual basis in cyber crime with government of West Bengal। ঠিক আছে, এরপরে যেটা আমরা দেখে নেব, চলো একটু ভালো করে দেখে নিই কোন পোস্টের জন্য কীরূপ যোগ্যতা দরকার, সেটা যদি একটু আমরা ভালো করে এখানে দেখে নিই। তো এখানে দেখা যাচ্ছে নেম অফ দ্য পোস্ট, পোস্টের নাম। প্রথম পোস্ট রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, সিরিয়াল নাম্বার রয়েছে। এর জন্য কোয়ালিফিকেশন কী লাগবে? গ্র্যাজুয়েশন উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট উইথ গ্র্যাজুয়েশন তোমাকে কিন্তু এখানে কোয়ালিফিকেশন থাকতে হবে। টোটাল 11টি শূন্যপদ রয়েছে। রেমুনারেশন পার মান্থ মানে হচ্ছে প্রতি মাসে পারিশ্রমিক হিসেবে তোমাকে কিন্তু এখানে 16,000 টাকা দেওয়া হবে। দ্বিতীয় প্রশ্ন নাম হচ্ছে সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল রয়েছে। এখানে কোয়ালিফিকেশন বলছে PGDCA, বিএসসি কম্পিউটার সায়েন্স, BCA। ঠিক আছে, লেভেল কোর্স অফ 3 years ডিউরেশন ইকুইভ্যালেন্ট তোমরা এখানে দেখে নেবে। টোটাল শূন্যপদ 25টা রয়েছে। মাসিক পারিশ্রমিক হিসাবে কিন্তু এখানে 21,000 টাকা বেতন দেওয়া হবে। সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, সফটওয়্যার ডেভেলপার, তারপরে সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর। এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ সিনিয়র সফটওয়্যার ডেভেলপমেন্ট। প্রতিটির ক্ষেত্রে কীরূপ শিক্ষাগত যোগ্যতা দরকার, কতগুলো করে শূন্যপদ রয়েছে এবং প্রতি মাসে কত করে পারিশ্রমিক দেওয়া হবে সেটা কিন্তু এখানে কিন্তু খুব সুন্দরভাবে উল্লেখিত করা রয়েছে। তো তোমাদের একটা বলবো, এই সমস্ত যে এডুকেশন কোয়ালিফিকেশন বা পোস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ, যদি তোমার কাছে এরূপ কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলে তুমি কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবে। ঠিক আছে, অনলাইন আবেদন শুরু হয়ে গেছে 25 সেপ্টেম্বর থেকে, যেটা 18 অক্টোবর পর্যন্ত চলবে। মনে করো তোমার কাছে গ্র্যাজুয়েশন, তোমার যোগ্যতা গ্র্যাজুয়েশন যোগ্যতা সম্পন্ন, তোমার কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট রয়েছে, তো তুমি এখানে অবশ্যই আবেদন করবে। ঠিক আছে, তোমাকে বলে রাখছি। এই হচ্ছে ডিটেলস, যেটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এটা সম্পূর্ণ কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু এটা প্রকাশিত হয়েছে, সেখান থেকে কিন্তু ভিডিওটি তোমাদের জন্য নিয়ে আসছি। ঠিক আছে, তো চলো এতটুকু ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ, জয় ভারত।